কানাডাতে বর্তমান সময়ে বিভিন্ন এলএমআই প্রসেসিংয়ের জন্য যে আবেদন করা হয় সেগুলোতে প্রসেসিং টাইম অনেক বেশি লাগে। এই প্রসেসিং টাইম বেশি থাকার কারণে বা প্রসেসগুলো হতে দেরি হওয়ার কারণে অনেক সময় যে ডিউরেশনে জবগুলো শুরু হওয়ার কথা সেই সময়ে জবগুলো শুরু করা যায় না। সাম্প্রতিক সময় কানাডার দ্বিতীয় বৃহৎ প্রভিন্স পপুলেশনের দিক থেকে কুইবেক প্রভিন্স তারা একটি এলিজিবল লিস্ট পাবলিশ করেছে কোন কোন প্রফেশনগুলোকে তারা প্রায়োরিটি বেসিস প্রসেস করবে সেগুলোর একটা তালিকা তারা পাবলিশ করেছে। তো 24শে ফেব্রুয়ারি সম্ভবত এই তালিকাটি আপডেট হয়েছে, আপনারা জানবেন কিছুক্ষণের মধ্যে। সেই তালিকাটা আপনাদেরকে জানানো হবে যারা কঠিন অবস্থার মধ্যেও এক্সপিডিটেড সিস্টেমে বা এক্সপিডিটেড প্রসেসিং টাইম চান অকুপেশন, বিভিন্ন অকুপেশনে। আপনি যদি সেই রিলেটেড কোনো অকুপেশনের অধিকারী হন, যে সেই রিলেটেড জব এক্সপিরিয়েন্স আছে, তাহলে এটি আপনার জন্য কাজে আসবে। তো চলুন আজকে আমরা দেখে নিব এই তথ্যগুলো। কুইবেক আপডেটস লিস্ট অফ প্রফেশনস এলিজিবল ফর এক্সপিডিটেড এলএমআই প্রসেসিং। তো এক্সপিডিটেড এলএমআই প্রসেস করা হবে অনেকগুলো সেক্টরে। কুইবেক হ্যাজ রিলিজড অ্যান আপডেট লিস্ট অফ অকুপেশনস that can benefit from expedited labor market impact assessment processing under the temporary foreign worker program. Following this update on February 24, 2026, which has removed many IT and engineering professions, there are now just 60 occupations eligible for this simplified LMI processing across all regions of Quebec, down from the previous 76. তো এখানে তাদের এক্সপিডিটেড ক্যাটাগরিতে আগে ছিল 76 প্রফেশন, সেটা কমিয়ে 16টা মাইনাস করা হয়েছে। এখন মাত্র 60টা বা 60 অকুপেশন রয়েছে যেগুলো এলিজিবল হবে এক্সপিডিটেড এলএমআই প্রসেসিংয়ের জন্য। Quebec has implemented a 30-day grace period for previously eligible occupations absent from the updated list spanning from February 24 to March 26, 2026. তো আগের যেগুলো বাদ পড়ে গেছে 16টা অকুপেশন, সেগুলোর জন্য 30 দিনের গ্রেস পিরিয়ড দিবে আপাতত প্রাইমারি স্টেজে 24শে ফেব্রুয়ারি থেকে মার্চের 26 তারিখ পর্যন্ত। The list of occupations eligible for expedited LMI processing is updated annually by Quebec. প্রতি বছর এটা আপডেট করা হয় এবং এখন যে এক্সপিডিটেড লিস্ট এটা হচ্ছে 2027 সালের ফেব্রুয়ারি 23 পর্যন্ত অ্যাপ্লিকেবল থাকবে। তো কোন অকুপেশনগুলো এক্সপিডিটেড প্রসেসিং বা খুব দ্রুত সময় প্রসেস করা হবে সেগুলো এবার আমরা জেনে নিব। এখানে এনওসি কোড এবং অকুপেশনগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন। এয়ারক্রাফট মেকানিক্স অ্যান্ড এয়ারক্রাফট ইন্সপেক্টরস, যেটার এনওসি কোড হচ্ছে 72404। অটোবডি কলিজিয়ন রিফিনিশিং অ্যান্ড গ্লাস টেকনিশিয়ানস অ্যান্ড ড্যামেজ রিপেয়ার এস্টিমেটরস 72411। Automotive service technicians, truck and bus mechanics and mechanical repairers 72410. Bricklayers 72300. Cardiology technologist and electropsychological diagnostic technologist 32123. এরপর এসে কার্পেন্টার 72310, ফুড সার্ভিস সুপারভাইজার্স 62020, নার্স এইডস, অর্ডারলিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস 33102, বেকার্স 63202, সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস 22300, সিভিল ইঞ্জিনিয়ার্স 21300, কনক্রিট ফিনিশার্স 73100। এরপর রয়েছে কনস্ট্রাকশন মিলরাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স 72400, থেরাপিস্ট ইন কাউন্সেলিং অ্যান্ড রিলেটেড স্পেশালাইজড থেরাপিস 41301, ক্রেন অপারেটর্স 72500, ডেন্টাল হাইজিনিস্ট অ্যান্ড ডেন্টাল থেরাপিস্ট 32111, ইলেকট্রিশিয়ানস 72200, ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন অ্যান্ড কেবল ওয়ার্কার্স 72203। এরপর রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্স 72422, এলিভেটর কন্ট্রাক্টরস অ্যান্ড মেকানিক্স 72406, সুপারভাইজার্স ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং 92012, জেনারেল প্র্যাকটিশনার্স অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ানস 31102, গ্লাজিয়ার্স 73111,
Early childhood educators and assistants 42202. এরপর রয়েছে heavy duty equipment mechanics 72401, heating, refrigeration and air conditioning mechanics 72402, industrial and manufacturing engineers 21321, industrial electricians 72201, instructors of persons with disabilities 42203, floor covering installers 73113. তারপর রয়েছে লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্সেস 32101, মেকানিস্ট অ্যান্ড মেকানিং অ্যান্ড টুলিং ইন্সপেক্টর 72100, ইলেকট্রিক সার্ভিস টেকনিশিয়ানস 22311, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট 32120, medical radiation technologist 32121, nurse practitioners 31301, occupational therapist 31203, painters and decorators 73112, pharmacist 31120, psychotherapist 31202, steam fitter, pipe fitter and sprinkler system installer 72301, plasterers, drywall installers and finisher and leathers 73102, elementary school and kindergarten teacher 41221, psychologist 31200, Busa retail and wholesale 36201, registered nurses and registered psychiatric nurses 31301, respiratory therapist, clinical perfusionist and cardiopulmonary technologists 32103, roofer and singlers 73110, secondary school teachers 41220, steel metal workers 72102, social and community service workers 42201, social workers 41300, specialist in clinical and laboratory medicine 31100, specialist in surgery 31101, iron workers 72105, electrical and electronics engineering technologists and technicians 22310. এরপর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস 22031, তারপর রয়েছে টাইলস সেটার্স 73101, water and waste treatment plant operators 92101, welder and related machine operators 72106. These occupations are only eligible for simplified LMI by the specific title or designated listed, as specific designation have unique tasks. তো এটা আপনারা ন্যাশনাল অকুপেশনাল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আরও বিস্তারিত যাচাই বাছাই করতে পারেন। সিস্টেম ফর মোর ডিটেলস অন স্পেসিফিক ডেজিগনেশন বাই এনওসি কোড, occupations that have been bolded are also eligible for 2-week LMI processing through the Global Talent Stream of the Temporary Foreign Worker Program. এখানে আর একটা বিষয় আপনারা খেয়াল করুন যে বিশেষ কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলোতে 2 সপ্তাহের মধ্যে তারা এলএমআই প্রসেস করে, যাতে করে দ্রুত সময়ের মধ্যে সেই ব্যক্তিকে কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসায় আনা যায়, কানাডাতে র্যাপিড ইন্ডাস্ট্রিগুলোতে সহযোগিতা করার জন্য। সেগুলোতে বেশ কিছু প্রফেশন রয়েছে, সেগুলো এবার আপনারা জানবেন। দি ফলোইং কোর্স আর নিউ এডিশন ইন 2026। তো গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের জন্য 2026-এর নতুন যে লিস্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্পেশালিস্ট ইন সার্জারি 31101, ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন অ্যান্ড কেবল ওয়ার্কার্স 72203, এয়ারক্রাফট মেকানিক্স অ্যান্ড এয়ারক্রাফট ইন্সপেক্টর 72404। The following occupations are no longer eligible for simplified LMI processing. কোন কোন অকুপেশনগুলোতে দ্রুততম সময়ে প্রসেসিং করা হবে না সেগুলো দেখে নিন। মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 13112, ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট 21222, ডাটাবেস অ্যানালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটর 21223, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার 21231, সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স 21232, mechanical engineers 21301, chemical technologists and technicians 22100,
Land Survey Technologists and Technicians. 22213 Industrial Engineering and Manufacturing Technologists and Technicians. 22302 Industrial Instrument Technicians and Mechanics. 22312 Veterinarians. 31103 Audiologist and Speech Language Pathologist. 31112 Physician Assistants, Midwives and Allied Health Professionals. 31303 Cooks. 63200 Telecommunication Line and Cable Installers and Repairers. 72204 Insulators. 72321 Transport Truck Drivers. 73300 Heavy Equipment Operators. 73400 Drillers and Blasters, Surface Mining, Quarrying and Construction. 73402 তো যেগুলো দেখলেন এগুলোতে আগে এক্সপিরিয়েটেড প্রসেসিং হতো, এগুলো এখন করা হবে না। অ্যাবাউট এগুলো নর্মাল প্রসেসিংয়ে থাকবে এই অবস্থা। অ্যাবাউট দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ইন কুইবেক, আনলাইক আদার প্রভিন্স অ্যান্ড টেরিটরিজ, Quebec has a special authority over the temporary foreign worker program within the province due to the Canada Quebec Accord giving its greater control over লেবার মার্কেট ডিসিশন। তো যেমনটি বুঝলেন যে এখানে কানাডা সবগুলো প্রভিন্সের মধ্যে কুইবেকের সাথে ফেডারেল গভর্নমেন্টের একটা আলাদা এগ্রিমেন্ট রয়েছে যেটাকে বলা হয় কানাডা কুইবেক অ্যাকর্ড। সেটার বদৌলতে এই প্রভিন্স তাদের সমস্ত ডিসিশন তাদের মতো করে নিতে পারে, এবং যদিও ফাইনালি ভিসা ইস্যু হয় ফেডারেল গভর্নমেন্টের মাধ্যমে, কিন্তু মেজর ডিসিশনগুলো তাদের মাধ্যমেই হয়। টু হায়ার এ ওয়ার্কার ইন কুইবেক আন্ডার টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, এমপ্লয়ার মাস্ট সাবমিট অ্যান এলএমআই অ্যান্ড গেট জয়েন্ট অথরাইজেশন ফ্রম কুইবেক গভর্নমেন্ট অ্যান্ড দি ফেডারেল গভর্নমেন্ট। তো এখানে দুই জায়গা থেকে আপনার অনুমোদন লাগে এলএমআই প্রসেসিংয়ের ক্ষেত্রে, কুইবেক প্রভিন্স থেকে এবং ফেডারেল গভর্নমেন্ট থেকে। টু ওয়ার্ক ইন কুইবেক টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, পারমিট হোল্ডার মাস্ট ফার্স্ট অবটেইন এ কুইবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট সিএকিউ বিফোর অ্যাপ্লাইং ফর দি ফেডারেল গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট। তো এখানে আপনি যখন ওয়ার্ক পারমিটে আবেদন করবেন তাহলে আপনাকে জব এমপ্লয়মেন্ট লেটার পাওয়ার পরে এখানে কুইবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। স্টুডেন্টদের জন্যও তাই, তাদের আপনার অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পাশাপাশি প্রভিন্স থেকেও আপনার কুইবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট নিতে হয়। In 2026, the province aims to process between 43,400 to 63,700 CAQ through the temporary foreign worker program. তো এই সংখ্যাটা কিন্তু কম না, 43,400 থেকে 63,700 এর মধ্যে একটা বড় সংখ্যাকে সুযোগ দিবে তারা। অ্যাজ পার ডিসেম্বর 2025, those applying for CAQ under the temporary foreign worker program with the 3 years of work experience accumulated in Quebec must demonstrate a spoken French language proficiency of NCLC4। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে এবার খেয়াল করুন, যারা সিএকিউ এর জন্য আবেদন করতেছেন টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের জন্য, তাদের এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট শো করতে হবে NCLC ক্যাটাগরি 4। এটা খুব কঠিন না, যারা মোটামুটি পারেন তারা এটা করতে পারবেন। কুইবেক ইমপ্লিমেন্টেড এ 3-year গ্রেস পিরিয়ড to the province to the above implementation for foreign workers already in Quebec, while certain individuals are exempt. এগ্রিকালচার ওয়ার্কাররা এখানে এটার অন্তর্ভুক্ত না। তো আজকে মূলত আমরা কুইবেক প্রভিন্সের বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। তথ্যগুলো অনেকের জন্য কাজে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।